খবরদার খবরদার, আপনি ওই পাপ মুখে ঠাকুরের নাম চলিবেন নাই। আপনি একজন ভণ্ড সাধক, সাধারণের পুজোটা করে আপনি আপনি মেয়েদের সম্মান করতে জানেন নাই। দূর বোকামে, কি যে বলো না তুমি সখী। আরে বাবা, সব নারীর মধ্যেই তো শ্রীরাধিকা বিরাজমান। আর তাই তো আমি নারীদের সেবায় নিজের জীবন অর্পণ করেছি। এসো আমার কাছে, এসো, তোমার সেবা করাই আমার আসল পূজা। এসো এসো, কাছে এসো। আপনি পাপী, আপনি ভগবানের নাম টলিয়ে পাপ কার্য করছেন। মাধব আপনাকে আপনাকে চরম শাস্তি দেবে, চরম শাস্তি দেবে। জানো, আমার জীবনে গোপিনীদের অভাব নেই, কিন্তু তারা তো সবাই স্বেচ্ছায় আমার কাছে ধরা দিয়ে বসে আছে। কিন্তু যে নারী সহজে ধরা দেয় না, তাকে পাওয়ার নেশা। তুমি আমার সেই নেশা আরো বাড়িয়ে দিয়েছ সখী। এসো এসো আমার কাছে, এসো এসো। কীর্তনের লোকজন এরা নিশ্চয়ই কিছু বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করি। দাদা দাদা দাদা, এক মিনিট এক মিনিট এক মিনিট বলছি, আমি আপনাদের মতনই একজন মেয়েকে খুঁজি যে নাম গান করে। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে আপনারা সবাই একটু দেখুন না। এই মেয়েটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন? ওই তো রাধা গোবিন্দের আশ্রমে, উনি তো গান গাইতে এসেছিলেন, আমরা সবাই ওনার সঙ্গত করলাম। আচ্ছা, তারপর উনি কোথায় গেলেন? উনি তো আমাদের সঙ্গে বেরোননি, হয়তো আশ্রমে আছেন। আশ্রমে? আচ্ছা দাদা, বলছি আশ্রমটা কোন দিকে পড়বে? ওই তো ওই দিকে চলে যান। আরে ধুর বোকামে, এখন আমি তোর মাধব আর আমি তোর শিকারী। দরজাটা খুলুন, কে আছেন বাইরে? দরজাটা খুলুন। মাধব, মাধব, বাঁচাও আমাকে। শুনুন না, বলছি আমি আসলে একটা মেয়েকে খুঁজছি, সে এখানেই গান গাইতে এসছে, সে নাম কীর্তন করে আর কি। এক মিনিট, আমি আপনাকে ছবি দেখাতে পারি। এক মিনিট, এই যে এই যে একটু ভালো করে দেখুন, এই মেয়েটা। আপনি দেখেছেন এই মেয়েটাকে এখানে? হ্যাঁ হ্যাঁ, ইনি তো এসেছিলেন তো, কিন্তু উনি তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। কখন কখন চলে গেছে? সে তো অনেকক্ষণ চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, গানের দলের লোকজন বললো তো বিনু আশ্রমেই আছে, অথচ এরা বলছে বেরিয়ে গেছে। চলতে চলতে হঠাৎ থেমে গেল কেন রে? আজ তোমার জন্মদিনে এইটুকুই উপহার আমরা দিতে পারলাম। এটা তো বিনুর সেই তুলসী ব্রেসলেট, এটা ছিল কিভাবে?
আশ্রম থেকে বেরোনোর সময় বিনুর হাত থেকে ব্রেসলেটটা যদি ছিঁড়েও পড়ে যায়, তাহলে তো বিটগুলো ছড়িয়ে পড়তে পড়তে আশ্রমের বাইরের দিকেই যাবে। এখানে তো বিটগুলো আশ্রমের ভেতরের দিকে যাচ্ছে। চিন্তা নাই রে বিনু দিদি, তোর কেষ্ট ঠাকুর তোকে বাঁচাতে এসে গেছে। বেরো বেরো। সরি বাবু। একদম চিন্তা করো না কেন, আমি এসে গেছি। এই কে তুই? কি করে তোর এত বড় সাহস হয় বিনা অনুমতিতে আমার আশ্রমে ঢুকেছিস? আমার আধ্যাত্ম সাধনায় বাধা দিয়েছিস তুই। আজ তোকে এর শাস্তি পেতেই হবে। মেয়েদের সাথে নোংরামি করে হ্যাঁ সাধনা হচ্ছে, সাধনা হচ্ছে। মেরে হাড় গোড় ভেঙে দে বেটার। আমার মুখের খাবার কেড়েছে ও। আজ ওকে এই আশ্রমের মাটিতেই আমি পুঁতে ফেলবো। অপদার্থের দল সবকটা, তিনজন মিলে একটা ছেলেকে সামলাতে পারছিস না। এবার দেখ কি করি আমি। এই নোংরা হাতটা তুই বিনোর দিকে পাঠিয়েছিলি তাই না? এবার দেখ তোর হাতটা আমি কিভাবে ভেঙে দিই। তোর এত ক্ষমতা, তুই আমাকে মেরে ঢুকে দিবি? একটা কথা মাথায় রাখিস, তোর মতো ভঙ্গ শব্দের না উচিত শিক্ষা দিয়ে জন্মেছি না আমি। একটা কথা শোন, তুই বিনোর সর্বনাশ করতে যাচ্ছিস তাই তো? আজ তোর বিনাশ হবে, তোর বিনাশ হবে।